যিনি আমার মনে জাগিয়ে দিয়েছেন সাহস, জাগিয়ে দিয়েছেন চেতনা। তার সেই চেতনা জাগানোর, অসম্ভব সাহসকে জাগিয়ে তোলার, অন্তরে জাগিয়ে তোলার যে বার্তা, সেটা একটি বিশেষ কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। কবিতাটির নাম প্রার্থনা। সেটি ইংলিশ ট্রান্সলেশনও আছে। আমি যেহেতু ছোট্ট কবিতা, তাই বাংলা এবং ইংলিশ দুটোই করার চেষ্টা করছি। বলাটা ভালো নেই, আর কবিতাটাও কিছুটা ভুলে গেছি, তাই জন্য খবর প্রার্থী আগে। প্রার্থনা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তরণ দিবস সর্বরী, বসুধারে রাখি নাই খড় ক্ষুদ্র। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফ্যান নাই গ্রাসী, পৌরুষের করে শতধার নিত্য যেথা, তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিতে ভারতের সেই স্বর্ণে কর্ম জাগরিত। Where the mind is without fear, where the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is laid forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. Namaskar.